এখন থেকে তুমি এসব খাবারই খাবে, আমাদের পাতের উচ্ছিষ্ট এটো খাবার। কোনো কাজ অকাজ কিচ্ছুর জন্য তুমি কৃষের কাছে আর যাবে না। আমি চাইনি এত অসম্মান করে তোকে এই বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু বিশ্বাস কর এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। রুক্মিণী কৃষের জীবনে সঠিক মেয়ে নয় বিনু, তুমি এভাবে কৃষকে ছেড়ে যেও না। এইভাবে কষ্ট করে শুয়ে আছে পিনু, ভাগ্যিস দেখতে এলাম একটা বালিশের কম্বল নিয়ে আসি চট করে। আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, কি গান শোনালে মনে ঠিকানায়, কিসের জাদুতে সময় ভুলি। কোনো দরকার তো বটে? তুমি যে আমার না, আমার কোনো দরকার নেই, তবে যে তার নিজের দরকারের কথা কাউকে বলতে পারে না বা বলতে চায় না, দেখতে এলাম তার কোনো দরকার আছে কিনা। তুমি এখানেই দাঁড়াও, আমি কম্বল আর বালিশ নিয়ে আসছি। কে বলেছে আমার এই জিনিসগুলো দরকার? আমি এখানে একেবারে ঠিক আছি বটে। আপনি যান, আপনার ঘরটাতে যান। আর তাছাড়া কাল বাদে পরশু আপনার বিয়ে বটে। এখন রাত পেরিতে উঠে এসে বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলাটা আপনার শোভা পায় নাই। ছাড়ুন কেন সৌরে বাবু, কি করছেনটা কি? সৌরে বাবু ছাড়ুন কেন? সৌরে বাবু লাগছে আমার। সৌরে বাবু ছাড়ুন কেন? সৌরে বাবু কি করছেনটা কি আপনি? কি বলো তুমি? আমি কি করছি? আমি কি করছি? তুমি কি করছো বিনু? হ্যাঁ, কি করছো তুমি? যেদিন আমি তোমার আশ্রমে গেলাম সেদিন তুমি আমাকে বললে যে তুমি ওখানেই থাকতে চাও, তুমি নাকি ওখানে খুব ভালো আছো। তা হঠাৎ করে আমি শুনলাম যে তুমি তোমার মেসোর সাথে নাকি মাধবপুরে ফিরে গেছো। তুমি আমাকে বলেছিলে যে তুমি এই বাড়িতে আসতে চাও না, তুমি ওখানেই থাকতে চাও, ওখানেই ভালো আছো তুমি, তাই তো? অথচ ঠাম্মি যখন তোমাকে বললো, তুমি ঠাম্মির এক কথা তুমি এখানে চলে এলে। তোমার সেলফ রেসপেক্ট নেই না বেনু? হ্যাঁ, তোমার নিজের প্রতি কোনো সম্মান নেই না, কোনো সম্মান নেই। বাড়িতে সবাই তোমাকে কাজের লোকের মতন ট্রিট করছে, তুমি মুখ বন্ধ করে সবার কাজ করে যাচ্ছ। কি কি চাও তুমি বিনু? কি চাও? তুমি কি এইটুকু শান্তিতে আমাকে থাকতে দেবে না? কি? আমি আপনার শান্তিটুকু কেড়ে নিয়েছি কেন সৌরে বাবু? আমি কি করেছি সৌরে বাবু? বলেন কেন কি করেছি? আজ অব্দি আমার সঙ্গে যা যা হয়েছে তা তা আপনারা চেয়েছেন। আমি শুধুমাত্র একটা পুতুলের মতো সবকিছু মুখ বুজে করে গেছি, কিচ্ছুটা বলি নাই। জোর করে আপনি আমার গলায় কণ্ঠের মালাটা পরিয়ে দিয়েছিলেন, আমি আপনাকে বারণ করেছিলাম, আপনি শুনেন নাই। দুলাল মেসোর সঙ্গে আমার বিয়েটা আপনি আটকেছিলেন, মহিমা আপনাকে বারণ করেছিল, আপনি শুনেন নাই। তারপর গ্রামের মানুষরা জোর করে আপনার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিল। কেন? তাদের ওপর থেকে সে দায়ভারটা ঝেড়ে ফেলার জন্যে। আমি তো আপনাকে বলেছিলাম মাঝ রাস্তায় আমায় ছেড়ে দিয়ে আপনি গাড়ি নিয়ে চলে যান কেন? শুনেছিলেন আমার কথা না? আপনার আমার উপরে মায়াটা হলো, আপনি আমায় এই বাড়িটাতে নিয়ে চলে এলেন সৌরে বাবু। আপনার কি মনে হচ্ছে আপনি আমায় বিয়াটো করবেন, আমার স্মৃতিতে সিঁদুরটো দেবেন, আর আমি আপনাকে স্বামী বলে মানবো? লাই সৌরে বাবু, আমি গ্রামের মেয়ে বটে, আমার কাছে বিয়েটা ছেলে খেলা নয়।
বিয়ে মানে আমার কাছে 7 জন্মের সম্পর্কটা বটে, 7 জন্মের বন্ধনটা বটে সৌরে বাবু। কিন্তু আপনি আমায় স্ত্রী বলে স্বীকারটা করলেন। আপনি তো চেয়েছিলেন আমি কটা দিনের জন্য যেন এই বাড়িটাতে থাকি, তারপর যেন এই বাড়িটা ছেড়ে চলে তো যাই, তাই না? তাহলে এখন আমি আশ্রমটাতে আছি নাকি মাধবপুরটাতে আছি, তাতে আপনার কেন রাগটা হচ্ছে বলে? আরেকটা কথা, আজকে যে আমি এই বাড়িটাতে ফিরে এসেছি সেটাও কিন্তু নিজের ইচ্ছেটাতে নয় সৌরে বাবু। আমি আমার শর্তটা দিয়েছি, সেই কারণে আমি ফিরে হয়েছি। আজ আমি এখানটাতে দাঁড়িয়ে আছি সেটাও আমার ইচ্ছেটাতে হচ্ছে নাই। ওইনি মামায় অনুমতি তো দিয়েছে, তাই আমি এখানটাতে দাঁড়িয়ে আছি সৌরে বাবু। তারপরে আপনি বলবেন যে আপনার জীবনে শান্তি ঢোলাই। সৌরে বাবু, আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়েটা করতে যাচ্ছেন সৌরে বাবু, সংসারটা করতে যাচ্ছেন, নতুন জীবনটা শুরু করতে যাচ্ছেন, তাতে কোনো অসম্মান টোলাই সৌরে বাবু, তাতে কোনো বাধ্যতা নাই। তাহলে এবার আপনি বলেন কেন কষ্টটা কে বেশি পাচ্ছে, আপনি নাকি আমি? তুমি চাইলে বিয়েটা পিছনে যেতে হবে না। কি হতো? বিহাটু পিছিয়ে কি হতো? সে একদিন না একদিন বিহাটু তো হয়েই যেত। সত্যি কথাটা কি জানেন তো, আপনার আর সৌরে বিবির বিহাটু হলে সব থেকে বেশি শান্তিটা আমার হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সব থেকে বেশি শান্তিটা আমার হবে বটে। আমার উপর থেকে অনেক বড় বোঝাটো লেপে যাবে। আমি আর পারছি না সৌরে বাবু, আমি আর কিচ্ছু সহ্য করতে পারছি না। আপনি আমাকে না বলেন, কিন্তু আমি তো আপনাকে আমার স্বামীটো হিসেবে মেনেছি বটে। তাই আমার মনের অবস্থাটা আমি আপনাকে বোঝাতে পারবো না সৌরে বাবু। আমার কি মনে হচ্ছে জানেন তো, ঈশ্বর কেন এখন আমাকে অদৃষ্ট তো করে দিল নাই, তাহলে আমি শান্তিটা পেতাম। কারণ আমি চাই না আপনার এই নতুন জীবনটাতে আমার কোনো ছায়াটা পড়ুক, আমি চাই না সৌরে বাবু। তাই আমি আপনাকে হাত জোড় করে বলছি সৌরে বাবু, আমাকে নিয়ে চিন্তাটা করে আপনি আমার মনের কষ্টটা বাড়াবেন নাই। মহিনীমা আপনাকে যা যা বলছে আপনি তাই শুনুন কেটে সৌরে বাবু। এখান থেকে আপনি চলে যান কেন? তো আবার কেউ যদি আপনাকে আমার সঙ্গে এই রাত বেড়েতে একা কথাটা বলতে দেখে ফেলে, তাহলে তো আপনাকে কেউ কিছু বলবেন না, আবার আমাকে অপমানটা সহ্য করতে হবে। তাই সৌরে বাবু, আমাকে যদি আপনি এইটুকু মানুষ বলে গণ্যটা করেন, তাহলে কাউকে এই সুযোগটা দেবেন না। আমি আপনার পায়ে পড়ছি বটে, আপনি দয়া করে এখান থেকে চলে যান, চলে যান। वाह भाई वाह रोज मजा ही आ गया। বলেছিলাম না এমএর পর আমি ভাঙবো।
হ্যাঁ পা ভাঙতে পারেনি ঠিকই, কিন্তু তোমাদের বিয়ের তত্ত্ব সাজাতে গিয়ে ওর মনটা ভেঙে ঘুরে চুরমার হয়ে যাচ্ছে। ও মা রুক্স, তোমার আর কৃষের ফুলসজ্জা ড্রেসগুলো কি ভালো হয়েছে। এই তোমার এই বড় বউ দেখি সাজানো হয়েছে? যদি হয়ে যায় তারপরেই আমাদের কৃষ আর রুক্মিণী ওদের ফুলসজ্জা জামাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিও, কেমন? এই নাও ধরো ধরো। কে কে কার এত সাহস যে আমার চেম্বার থেকে টাকা চুরি করে? আমার বাড়িতে কার এত সাহস আছে যে আমার চেম্বার থেকে টাকা চুরি করে? কে করেছে? কি বলছো তুমি? তোমার লকার থেকে টাকা চুরি হয়ে গেছে? হ্যাঁ ক্রিস, আমার চেম্বারের লকার থেকে 20,000 টাকা চুরি হয়ে গেছে। এই বাড়িতে আজ পর্যন্ত আমার জিনিসে হাত দেবার সাহস কারণ নেই। আমি জানতে চাই কোন পিঁপড়ের এত ডানা গজিয়েছে। এখনো বলছি সময় আছে, নিজের মুখে স্বীকার করো। আর যদি তা না করো তাহলে আমি কিন্তু আমার কায়দায় স্বীকার করাবো, আর তারপর গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে দিদি জি, আপ ভি না, আমাদের বাড়িতে চোরের অভাব আছে নাকি? কি বিনু, তোমার মেশো তো বালা চুরি করেছে আর তুমি টাকাটা চুরি করলে? বাহ, কি কোনো ট্রেনিং ফ্রেনিং নিয়ে এসেছো নাকি? না, আপনি আমাকে এই অপবাদটা দেবেন নাই। তুমি চুরি করেছো, তুমি চোর, তোমার মেশো একটা চোর। তেমনই মা, আমার মেসো চুরি করে লাই, উনি চোর তো নন। এক সেকেন্ড, একটু চুপ করো প্লিজ। মা বলছি, তুমি না থাকলে তোমার চেম্বারে তো কেউ ঢোকে না। তা কেউ যদি না ঢোকে, আমার টাকার কি ওই পাখলা গজালো যে উড়ে উড়ে চেম্বার থেকে চলে গেল? হ্যাঁ শিউলি, চুপ করে থাকবি না শিউলি, স্বীকার কর তুই না বিনু কে টাকা চুরি করেছে। কাজের লোক ছাড়া কারুর এই সাহস হবে না। বল শিউলি, চুপ করে থাকবি না? মইনিমা, বিশ্বাস করুন আমি কোনোদিন ওই ঘরে একা ঢুকি না, কোনোদিন না। কিন্তু কিন্তু কি? এই কদিন আগে আমি রাতের কাজ শেষ করে শুতে যাচ্ছিলাম, তখন পায়েল দিদিমণিকে দেখলাম আপনার চেম্বার থেকে বেরোতে। দেবা রে দেবা, সত্যনাশ! তার মানে পায়েল ওই টাকা মানে চুরির টাকায় নাচতে নাচতে এক্সকারশন গেছিল? না না, আমি বড় মামি টাকা চুরি করিনি। তুমি এটা কি বলছো শিউলি দিদি? আমি চন্দনা, এসব কি বাজে কথা বলছো আমার মেয়ের নামে? আরে পায়েল তো কলেজের কম্পিটিশনে যে টাকাটা জিতেছিল সেই টাকা দিয়ে ও এক্সকারশনে গিয়েছে। মিথ্যে কথা। এমন কোন কম্পিটিশনে ও জেতেনি যেখানে 5,000 টাকাও প্রাইজ মানি পেতে পারে। আমি নিজে খবর নিয়েছি। আমার খটকা লেগেছিল, কিন্তু তখন আমি কোনো গুরুত্ব দিইনি। কিন্তু এখন বুঝতে পারছি ওই টাকাটা ও কোথা থেকে পেল। পায়েল? পায়েল, বড় মামি যা বলছে সেটা কি সত্যি? বল বল, তুই এই টাকা কোথায় পেলি? সৌরি পিপি কি সারুটু করলো পায়েলকে? হ্যাঁ পায়েল বলো। দাদা ভাই কোথায় গো? দাদা ভাই ফোনই তো লাগছে না। কৃষ তো না, আশেপাশে তো কোথাও দেখছি না। তোমার কি দরকার আমাকে বলো, মানে এমার্জেন্সি কিছু কি? কি বলো তো, আমার না কলেজে এক্সকারশন আছে, আর বোটানি অনার্সের জন্য আমাকে এক্সকারশনে যেতেই হবে, ম্যান্ডেটারি। আর
তার জন্য আমার 5,000 টাকা লাগবে, যেটা বড় মামি আমাকে দিতেই চাইছে না। আমার হয়তো তোমাকে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমি বা কি করবো বলো, আমাকে তো কাউকে না কাউকে বলতেই হতো। আচ্ছা শোনো না, তুমি দেখো না যে দাদাভাই কোথায় আছে, আমার ওকে সবটা বলতে হবে, প্লিজ একটু দেখো না গো কোথায় গেল। পায়েলকে হাতে রাখাটা দরকার, সুযোগ যখন এসেছে সেটা সৎ ব্যবহার করি। পায়েল, তুমি প্লিজ টেনশন করো না, তোমাকে 5,000 টাকাটা আমি এক্ষুনি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। তুমি পাঠাবে? না গো, আমি না তোমার থেকে টাকাটা নিতে পারবো না, তুমি একটু দেখো না গো যে দাদাভাই কোথায় আছে। পায়েল পায়েল পায়েল, লিসেন টু মি। আচ্ছা তোমার দাদা ভাই আর আমি কি আলাদা বলো? ইভেনচুয়ালি তো আমরা বিয়ে করব, তাই ওর দেওয়াও যেটা আমার দেওয়াও সেটা। কিন্তু হ্যাঁ, তোমার একটা জিনিস আমাকে প্রমিস করতে হবে, আমি যে তোমাকে এই টাকাটা দিচ্ছি সেটা তুমি কাউকে বলতে পারবে না। তো মাকে আমি কি বলবো? পায়েল, কিছু একটা বানিয়ে বলে দাও না। একটা কাজ করো, তুমি বলো যে তোমার কলেজে একটা ডিবেট কম্পিটিশন ছিল, সেটা তুমি উইন করেছো, এটা তারই প্রাইজ মানি। কিন্তু হ্যাঁ পায়েল, আমি তোমায় টাকাটা দিয়েছি সেটা কিন্তু তুমি কাউকে বলবে না। আমি কিন্তু আন্টির আগেনস্টে গিয়ে তোমাকে হেল্পটা করছি, আর আন্টি জানলে কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যাবে। না না রুক্মিণীদি, কেউ কিচ্ছু জানতে পারবে না। উফ, তুমি যে আমাকে কি বাঁচালে গো, কি বলবো তোমাকে। দেখ কনক, দেখ তোর মেয়ে একটা চোর তৈরি হয়েছে, এমন শিক্ষা দিয়েছিস। পিসিমণি, আপনি কি করছেন বটে? আপনার মনে হয় আপনার মেয়ে চুরিটা করতে পারে? কি এলো, একটা চোর আর একটা চোরের হয়ে গলাবাজি করছে। বিশ্বাস করো, আমি চুরি করিনি। সেদিন রাতে আমি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই, তাই জন্য আমি ঘরে ঢুকেছিলাম, কিন্তু কাউকে না দেখতে পেয়ে আমি বেরিয়ে এসেছি। বিশ্বাস করো আমার কথা। দেখো দেখো দেখো, সামান্য চাপ দিতেই পেট থেকে সব কিছু বেরিয়ে পড়ছে। নে এবার বাকিটা স্বীকার কর যে তুই লকার থেকে টাকাটা চুরি করেছিস, বল। ও ফেরা ফেরা মামু, প্লিজ তোমরা একটু চুপ করো। মা, আমি মানছি তোমার লকার থেকে টাকা চুরি হয়েছে, কিন্তু তা বলে তুমি পায়েলকে ব্লেম করছো। পায়েল এই কাজটা করতে পারে না। বড় বৌমা, আমার মনে হচ্ছে তুমি ভালো করে খতিয়ে না দেখেই এত বড় অভিযোগটা করছো। মোহিনী মা, আপনি আমায় ক্ষমা করবেন কেনে। আমি জানি এই জায়গাটাতে আমার কথা বলা সাজেলা, তবে আমি তো জানি বিনা দোষে চোর অপবাদটা কারোর গায়ে লাগলে তার অবস্থাটা কেমন হয়। তাই শিউলিদিকে আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা শিউলিদি, তুমি যে সেদিন দেখেছিলে যে বোন ওই ঘরটা থেকে বেরোচ্ছে, তুমি কি নিজের চোখে দেখেছো বোন চুরি করছে বা কোনো জিনিসটা ওর হাতে ছিল? এত রাতে মণিমার চেম্বারে পায়েল? না তো, তেমন কিছু দেখেনি তো। এই বিনু, কোন অধিকারে তুমি আমার বাড়ির ব্যাপারে নাক গলাচ্ছ? মা প্লিজ, বলছি বিনু কিন্তু ভুল কিছু বলেনি। শিউলিদি যেমন দেখেছে সেটা যেমন সত্যি, ঠিক তেমনই পায়েল যে এই চুরিটা করেছে সেটা কিন্তু কোনো প্রমাণ পাইনি আমরা। কেঁচো ঘুরতে দেওয়া যাবে না, তাহলে আমার নামের কিউটেটাই বেরিয়ে পড়বে। আন্টি, আমি একটা কথা বলি, আপাতত আমরা বিয়েটাতে কনসেন্ট্রেট করি, মানে হাতে তো আর বেশি সময়ও নেই। আর তাছাড়া আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে পায়েল চুরিটা করেইছে। আগে প্রমাণ পাই, তারপর না হয়। ঠিক আছে, আগে বিয়েটা মিটে যাক, তারপর আমি দেখছি কি করা যায়। আমি চুরি করিনি মা। তুই এখনো মিথ্যে কথা বলবি তো? তুই কেন চুরি করেছিলি? কেন 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 তোর জন্য তুই চোরের অপবাদ দিতে হলো? কেন? আপনি কি করছেন? এভাবে কেউ কারো গায়ে হাতটা তুলে রাখি? এই মেয়েটার জন্য আমি মুখ বন্ধ করে লাথি চাটাকে এই বাড়িতে পড়ে আছি, কিন্তু ওর জন্য আজকে আমি চোরের মা অপবাদ পেলাম। মা, ওরা বললো আর তুমি সেটাই মেনে নিলে? বেশ বেশ, তাহলে সত্যি কথাটা কেন বলছিস না? এই টাকাগুলো তুই কোথায় পেলি বল? তুই বলবি না তো? আমি বুঝতে পেরেছি তুই কি করে বলবি।
তুই চুরি করেছিস টাকাটা। আমি তোকে মানুষ করতে বললাম, আমি তোকে মানুষ করতে পারিনি। ছি, ছি, ছি। মানে আমার আমি জানি কেন তুমি আমায় পছন্দ তো করো লাই, তবে আমি কিন্তু তোমাকে নিজের বোনের মতো ভালোটো বাসি কেনে। আমাকে একবার বিশ্বাস তো করে বলো না, আমি আমি তোমার উপর থেকে এই চোর অপবাদটা গোচাতে চাইছি। এই তোমার কোনো ক্ষমতা আছে যার এই বাড়িতে কোনো জায়গা নেই, সে নাকি এসে আমাকে বাঁচাতে? হ্যাঁ, সে তুমি ঠিক কথাটাই বলেছ বোন, কিন্তু দেখো বোন, এতে তো সত্যি কথাটা মিথ্যে হয়ে যায় লাই। তোমার মা কিন্তু তোমাকে অনেক যন্ত্রণাটা সহ্য করে বড় করেছে, আর কারোর জন্য লাহুক, শুধুমাত্র তোমার মায়ের জন্য তোমাকে এই জোর অপবাদটা গোচাতে হবে। সেদিন তুমি মোহিনী মায়ের চেম্বারটাতে কি দেখেছিলে বলো? তার মানে তুমি শুধু শব্দটা শুনতে পেয়েছিলে, কাউকে দেখো লাই। বেশ, আমি তোমায় কথাটা দিচ্ছি বোন, এই চোরটাকে আমি খুঁজে বার করবই।